আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আনন্দী ঘোষ থেকে আনন্দী লাহিড়ী হয়ে উঠলাম, মানে একজন সাধারণ নার্স থেকে এই যে একজন নিউরোসার্জন হয়েছি, সেটাও কিন্তু আমার এই স্যারের জন্যই হয়েছি। স্যার আর আমার এই বাড়ি সবাই মিলে কিন্তু আজকে আমাকে এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে। চিফের জ্ঞান আসার আগে তো নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছিলে। খেয়ে নাও খেয়ে নাও। আর ম্যাম আপনিও খেয়ে নিন। চিফ না খেলে আপনি খাবেন না এটা কিন্তু বলবেন না। এরপর থেকে তো চিফ কিছুদিন লিকুইডের ওপর থাকবেন, তারপর কি আপনারাও কি ডায়েটে থাকবেন নাকি? কি হয়েছে মা, অমন করছো কেন? দেখি এই হাত মুড়িয়ে রেখেছো না, খোলো। কি বাবা, এটা কি হয়েছে? এটা কি করে হলো? আর বলো না, যতক্ষণ অপারেশন চলছিল হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিল। মা তুমি অতক্ষণ হাতে প্রদীপ নিয়েছিলে? এটা কি করেছো বিজয়া? আমার খুব ভয় করছিল গো। তোমাকে বলেছিলাম না মা, হ্যাঁ ভরসা করো, দেখবে ভয় কেটে যাবে। নাকি তুমি এই ব্যাপারটাতে আমার উপরে ভরসা করতে পারছিলে না? হ্যাঁ কি যে বলিস তুই, তোর উপর ভরসা করবো না? তুই আদিকে কতবার কত বড় বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিস সেটাকে আমি ভুলে গেছি। কিন্তু কি বলতো, মায়ের মন তো মানতে চায় না রে। দাঁড়াও, দেখি। দেখি কি হলো, আপনারা সবাই অবাক হয়ে কি দেখছেন? আমি কিন্তু এখানেই এমডি, বাড়িতে আমরা দুজন মা মেয়ে। আর আমার এই মেয়ে যেদিন থেকে লাহিড়ী বাড়িতে পা রেখেছে সেদিন থেকে আমাকে এইভাবেই আগলে রাখে। আমার এখনো চোখে ভাসে সেই দিনটা, যেদিন আনন্দী প্রথমবার আমাদের বাড়িতে এলো। মায়ের ছিল ইনজেকশনের ফোবিয়া, সে কোনো নার্সে সেই মাকে ইনজেকশন দিতে পারতো না। আনন্দী এসে সেই অসাধ্য সাধন করলো। ও কি কামড়ালো রে? কিছু না তো, পিঁপড়ে মনে হয়। জামি জামি জামি, তুমি ওই ছকা বাজে খাওয়া। আরে পাস, দারুণ বুদ্ধি তো। এটা অনেকটা লজেন্সের রাংতাতে বাচ্চাদের উচ্ছে খাওয়ানোর মতো ব্যাপার। খানিকটা সেরকমই বলতে পারো। তারপর 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 আর কি, সব বাধা বিপত্তি কাটিয়ে মা দুর্গা আপনাদের চিফ আর আনন্দীকে মিলিয়ে দিলেন। আমাদের কিন্তু কখনো কোনো গল্প বলে না, দুজন খালি কাজই করে দেয়। হবে না, দুজনেই তো কাজ পাগল, দুজনে কিন্তু মিলেছে ভালো। হ্যাঁ তবে হ্যাঁ, শুরুর দিকে কিন্তু এরকম ছিল না। শুরুর দিকে দুজনের মধ্যে মাঝে মধ্যে ধুন্ধুমার লেগে যেত। আপনাদের চিফ সে তো স্ট্রিক্ট, সে ডাক্তারি আর ডিসিপ্লিন এছাড়া আর কিছুই বোঝে না। আমাদের আনন্দীও তো খানিকটা সেরকম। না না না, আনন্দী হলো দক্ষিণের খোলা হাওয়া। ও যেমন ভালোবাসতে জানে, তেমনি সকলের থেকে ভালোবাসা আদায় করে নিতেও পারে। মিষ্টি কথার পাচন আনন্দী। ওই তো ধীরে ধীরে আপনাদের ওই কাঠখোট্টা চিফকে ভালোবাসার মানে বোঝালো। ওই কাঠখোট্টা মানুষটাকে নিজের সর্বস্ব দিয়ে বদলে দিয়েছে এই আনন্দী। এই যে আমার ছেলে, তার কিন্তু সংসারে কোনো মন ছিল না, সে বিভাগী হতে চেয়েছিল। সংসার বিয়ে এসব কিছুই সে করতে চায়নি। ও ভেবেছিল আর্তের সেবায় নিজের জীবনটাকে একেবারে বিলিয়ে দেবে।
হাই কপাল, এ কি কথা গো? চিফের মাথায় এমন কে ঢুকেছিল? সেই ভূত ওর ঘাট থেকে নামিয়েছে এই আনন্দী, ওকে ধরে বেঁধে সংসারে নিয়ে এসেছে। আনন্দী তো ওকে বুঝিয়েছে সংসারে থেকেও আত্মের সেবা করা যায়। আনন্দী, তুমি তো ব্রিলিয়েন্ট। তুমি শুধু শুধু অপারেশন করতে ভয় পাচ্ছিলে কেন? তুমি তো এর আগে চিফের ওপর আরো বড় বড় অপারেশন চালিয়েছো দেখছি। সব কটা অপারেশন সাকসেসফুল। আরে না না, হ্যাঁ মানে তাই, আসলে সবটাই সম্ভব হয়েছে আমাদের পরিবারের সবার ভালোবাসা আর নিজেদের মধ্যে বোঝাপড়ার জন্য। কিন্তু ভালোবেসে কাউকে এইভাবে বদলে দিতে পারা যায়, সত্যি ফ্যাসিনেটিং। হ্যাঁ, আমিও জানতাম এইসব শুধু ফিল্মেই হয়। তুমি ছেড়েই দাও, আগে যে কোনো একটা নাম্বার থেকে তোমার ফোন আসো, তারপর ভালোবাসার কথা বলো, কতক্ষণ আনন্দীরটাই শোনো। ও নিজের গুণের কথা নিজের মুখে কখনো বলবে না। এই যে আপনাদের চিফকে এখন যেমন দেখছেন, ওকে গড়ে তোলার পেছনে বাবা মায়ের যতটা অবদান আছে, আনন্দীরও কিন্তু ততটাই অবদান আছে। তবে এবার আমি একটু আমার কথা বলি। এই যে আমি আনন্দী ঘোষ থেকে আনন্দী লাহিড়ী হয়ে উঠলাম, মানে একজন সাধারণ নার্স থেকে এই যে একজন নিউরোসার্জন হয়েছি, সেটাও কিন্তু আমার এই স্যারের জন্যই হয়েছি। স্যার আর এই আমার এই বাড়ি, সবাই মিলে কিন্তু আজকে আমাকে এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে। তাহলে স্যারের অপারেশন যে তোমার হাতে হবে, সে তো নিয়তেই ঠিক করে রেখেছিল গো। শুধু অপারেশন হয়নি, সাকসেসফুলি হয়েছে। আর চিফ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাতে আমার কোনো ডাউট নেই। একবার শুধু জ্ঞানটা ফিরুক, তারপর হীর রাঞ্ঝা রোমিও জুলিয়েট আর আমাদের আদি আনন্দী। হ্যাঁ, কি শুরু করলে বলো তো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আনন্দী লজ্জা পাচ্ছে, তোমরা থামো এবার। তবে আনন্দী, আমিও কিন্তু একটা জিনিস চাই, চিফ সুস্থ হয়ে উঠুক, তারপরে তুমি আর চিফ একসাথে জুটিতে আরো ভালো ভালো কাজ করবে। সুপর্ণা কাজ করবে, আগে আদি সুস্থ হোক তারপরে। তাছাড়া আমি একটা কথা ভেবেছি যে এই মুহূর্তে আদি যদি কাজে জয়েন না করে, অ্যাকচুয়ালি আমি ওদেরকে বাইরে কোথাও পাঠাতে চাই। মানে আমি চাই যে ওরা কটা দিন একটু বেরিয়ে আসুক। কি আমরা এই সবাই মিলে বিজনেস ম্যানেজ করে নিতে পারবো না? মা যাবে যাবে, ঘুরতে যাবে, যেতেই হবে, আর এই দিকটা আমরা সবাই সামলে নিব। কি পারবো তো? একদম। আর শোনো শোনো শোনো, আমিও আছি তোমাদের সাথে, দরকার হলে বলো কিন্তু। এই শোনো, আমি কিন্তু এতক্ষণ চুপটি করে সবটা শুনছিলাম। আসলে আনন্দী আর দাদা ভাইয়ের প্রেমের গল্প শুনে নিজেকে ভালো রাখার ইন্সপিরেশন পাই, জানো তো। আসলে সত্যি কথা বলতে, ভালোবাসা মানুষের জীবন পাল্টে দিতে পারে।